এই নারীবাজি করার অভ্যাস আছে এরকমের লোকদেরকেই তার পছন্দ। এই মেয়ের বা এই নারীর কোনো ইন্টেনশন আছে, নইলে সে কেন এরকম একটা মানে প্রমাণিত খারাপ জায়গায় সে কেন যাবে। সানভীরের দ্বিতীয় স্ত্রী হতে যাচ্ছেন হৃদিকা। এটা কাছে মনে হচ্ছে হৃদিকা সর্বোচ্চ বেনিফিটেড হওয়ার চেষ্টা করবে, সে লুজার হবে না। ইশরাত জাহান হৃদিকা নামের এক মডেল দাবি করছেন দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানভীর সোভান কর্তৃক প্রতারণার শিকার হয়েছেন তিনি। এছাড়াও হৃদিকা বিভিন্ন সংবাদ সম্মেলনও করেছেন। তিনি চাচ্ছেন এখন সানভীরের স্ত্রীর মর্যাদা। এ প্রসঙ্গে চারপাশে বিভিন্ন প্রশ্ন উঠেছে। আজ সেসব প্রশ্নেরই উত্তর খুঁজব ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের কাছে। সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আপনাদের সাথে আছি আমি ঈশা। ভাই, আপনি দেখেছেন হৃদিকা সংবাদ সম্মেলনে দাবি করেছেন তিনি কোনো টাকা পয়সা চাচ্ছেন না, তিনি চাচ্ছেন সানভীর সোভানের স্ত্রীর মর্যাদা এবং তিনি 5 মাসের অন্তঃসত্ত্বাও এবং তিনি সন্তানের স্বীকৃতিও দাবি করছেন। তো প্রশ্ন হচ্ছে তিনি কেন এমন একজন মানুষের সাথে জড়ালেন যার সংসার রয়েছে এবং যাদের পরিবারে রয়েছে একাধিক নারী কেলেঙ্কারির ইতিহাস। থ্যাংক ইউ ঈশা। হৃদিকার সানভীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পেছনে এই হৃদিকার মনস্তাত্ত্বিক ব্যাপারটা একটু আমাদের জানলে, ইতিহাসটা জানলে একটু সুবিধা হয়। আমরা এর আগে হৃদিকাকে চিনতাম না, ওইভাবে তো ওয়েল নোন মডেল কেউ না। তো এই ঘটনার পরে যখন তার সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করছে, সেখান থেকে আমার চোখে পড়লো উনি বিভিন্ন জায়গায় ভিডিও ইন্টারভিউতে বলতেছেন যে ওনার আসলে এই ধরনের মানুষের সাথেই সম্পর্ক করতে উনি আগ্রহী, যারা সহজ সরল মানুষ না, অর্থাৎ যাদের সঙ্গে সম্পর্ক রাখতে অনেক কাঠখড় পোড়াতে হয়। অর্থাৎ আরও সরাসরি বলছেন যে আমার বয়ফ্রেন্ড অন্য মেয়ের সঙ্গে ঘুরবে থাকবে, সেটাকে আমি ট্যাকেল দিব, আটকাবো, এসব করতে ওনার ভালো লাগে। তো প্রথমে আমরা বুঝতে না পারলেও এখন যেহেতু ইন্টারভিউগুলো দেখছি, ওনার মনস্তত্ত্ব পড়তে পারছি, তো বুঝতে পারছি যে আসলে উনি এই ধরনের মানুষের সঙ্গেই সম্পর্ক স্থাপন করতে আগ্রহী ছিলেন। মানে যার সংসার আছে, বউ আছে, সন্তান আছে, অথবা যার সঙ্গে তার বিয়ে হবে না জানে, অথবা মানে এই নারীবাজি করার অভ্যাস আছে এরকমের লোকদেরকেই তার পছন্দ, অর্থাৎ ব্যাড বয়, ব্যাড গাইজদের তার পছন্দ। সুতরাং হৃদিকা একদম জেনে শুনেই সানভীর সোভানের সঙ্গে সম্পর্কে গিয়েছেন উনি। তাহলে তো তিনি জেনে বুঝেই পা দিয়েছেন, তাহলে এত অভিযোগ কেন করছেন? হ্যাঁ, অভিযোগ কেন করছেন এটা একটা প্রশ্ন হইতে পারে, যে উনি তো জানেনই যে এটা সহজ জায়গা না, তাই না? কারণ এই বসুন্ধরা গ্রুপের এমডি ভাইস চেয়ারম্যানদের বিরুদ্ধে এরকম নারীবাজির অভিযোগ পুরনো, নতুন কিছু না। এর আগে মুনিয়া হত্যাকাণ্ডের ব্যাপারটা আমরা জানি। তারপরে তারই ছোট ভাই সানভীর সোভানের সঙ্গে উনি সম্পর্কে জড়িয়েছেন। আমার ধারণা যে উনি তখন ব্যাপারটাকে এনজয় করছিলেন, যে না, ওই যে যেটা ওনার মনস্তত্ত্ব, যে এই ধরনের ছেলেদের তার পছন্দ বা এই ধরনের পুরুষ তার পছন্দ, সেই ধরনের পুরুষ, একটু মানে ব্যাড বয় ইমেজ আছে এরকম পুরুষ যেহেতু তার পছন্দ, তো সেক্ষেত্রে উনি তখন এটা পছন্দ করছিলেন এবং সম্পর্কে গিয়েছিলেন। কিন্তু যখন ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ব্যাপারটা, ওনাকে আর গার্লফ্রেন্ডের মর্যাদাই দিতে চাচ্ছিল না সানভীর, এবং আমরা শুনেছি যে প্রচণ্ড মারধরও করেছে তাকে। তো যখন ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ব্যাপারটা, তখনই উনি সম্ভবত বুঝলেন যে এখন জনসমক্ষে প্রকাশ করা দরকার এটা। অনেকেই মনে করছেন সানভীরের সঙ্গে সম্পর্কে জড়ানো এবং তার অন্তঃসত্ত্বা হয়ে পড়া সবই ছিল হৃদিকার পূর্ব পরিকল্পিত। যদি সেটি সত্যি হয়, তাহলে কেন হৃদিকা এই পরিকল্পনার অংশ হলো বলে আপনার মনে করছেন? পূর্ব পরিকল্পনা ছিল কি না সেটা আসলে এই ঘটনাটা আর কিছু দূর গড়ালেই বোঝা যাবে। এরপরে কি হবে সেটার উপর ডিপেন্ড করতেছে যে এটা পূর্ব পরিকল্পিত কি না। তো এরকম ঘটনায় মানুষ প্রেডিক্ট করতেই পারে, কারণ আসলে বসুন্ধরা গ্রুপের এমডি এবং ভাইস চেয়ারম্যানদের এই নারী ঘটিত যে দুর্নাম, এটা কিন্তু নতুন না, সবাই জানে, সারা দেশের মানুষ জানে। সো এটা জানার পরও একজন মডেল বা একটা নারী, একটা মেয়ে সেই পরিবারের সঙ্গে যখন প্রেমের সম্পর্কে জড়ায়, তখন বুঝতে হবে যে তার কোনো উদ্দেশ্য আছে। এটা স্বাভাবিকভাবে মানুষ ধরে নেবে যে এই মেয়ের বা এই নারীর কোনো ইন্টেনশন আছে, নইলে সে কেন এরকম একটা মানে প্রমাণিত খারাপ জায়গায় সে কেন যাবে, তাই না? কোনো উদ্দেশ্য আছে। তো সম্ভবত সেখান থেকেই কেউ বলার চেষ্টা করছেন যে এটা পূর্ব পরিকল্পিত। এখন এই ঘটনার রেশ কোথায় যায়, এই হৃদিকা এখান থেকে কতটা লাভবান হন বা কতটা ক্ষতিগ্রস্ত হন, এটা শেষমেশ দেখার পরই হয়তো
আরও স্পষ্ট হবে এটা পূর্ব পরিকল্পিত কিনা। আর এটার জন্য মনে হয় না খুব বেশি দেরি হবে, খুব শিগগিরই আমরা জানতে পারবো যে এই ঘটনার রেসটা কোন দিকে যাচ্ছে, কিসের মাধ্যমে এই ঘটনা শেষ হচ্ছে। হৃদিকা বলছেন সানভীরের পক্ষ থেকে সমঝোতার জন্য যোগাযোগ করা হয়েছে, তো কোন ধরনের সমঝোতা সেখানে হতে পারে বলে মনে করছেন আপনি? সমঝোতা এখন হৃদিকা তো দাবি করছেন যে তিনি স্ত্রীর মর্যাদা চান, স্ত্রীর মর্যাদা চান, টাকা পয়সা চাই না, স্ত্রীর মর্যাদা চাই। এখন তার দাবি যদি আমরা সত্যি মেনে নিই, হৃদিকা যা বলছেন সেটাকে যদি সত্যি ধরে নিই আমরা, তাহলে সমঝোতা তাহলে তাকে বিয়ে করার দিকেই যাচ্ছে, সানভীরের দ্বিতীয় স্ত্রী হতে যাচ্ছেন হৃদিকা, এটা হতে পারে। আর আরেকটা সমঝোতা হতে পারে এ ধরনের কাণ্ড যখন ঘটে কোথাও, যখন প্রভাবশালীদের সঙ্গে, ক্ষমতাশালীদের সঙ্গে এ ধরনের কোনো নারী ঘটিত ঘটনা ঘটে, তখন টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে বা ক্ষমতার চাপ চুপ দিয়ে এটাকে মীমাংসা করার চেষ্টা হয়, সেটাও হতে পারে। এই জন্য আগের প্রশ্নের উত্তরেই বললাম যে এটা আসলে খুব শীঘ্রই আমরা বুঝে ফেলবো যে এই ঘটনা সমঝোতাটা কী দিয়ে হচ্ছে। আসলে বিয়ে করে ফেলবেন সানভীর সোভান, নাকি টাকা পয়সা দিয়ে বা অন্য কোনোভাবে এটাকে ম্যানেজ করবেন। মুনিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি দেশের আইন ব্যবস্থা কিন্তু বসুন্ধরা গ্রুপে যিনি এমডি ছিলেন তখন আনভিরের কিন্তু টিকিটাও ছুঁতে পারেনি, তো এক্ষেত্রেও কি আপনার মনে হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে আবার, নাকি অন্য কিছু ঘটতে পারে? এটা একটু অন্য কিছুই, একেবারে মুনিয়ার মতো সরাসরি কিছু না। মুনিয়ার ঘটনাটা হচ্ছে মুনিয়া নিহত হওয়ার পরে, তারপরে তার ঘটনাটা মিডিয়ার সামনে আসে, দেশের সামনে আসে। আর হৃদিকা এখনও পরিণতি ওখানে যায়নি। হৃদিকা এই ঘটনাটা ওদিকে গড়ানোর আগেই তিনি একটা ফেসবুকের মাধ্যমেই বোধহয় এটা পাবলিশ করেন যে তিনি সানভীরের প্রেমিকা এবং তার পেটে সানভীরের বাচ্চা আছে। তো এটা যেহেতু মানে ডিসক্লোজড হয়ে গেছে, এখন আর হয়তো ওদিকে যাবে না। আর গতকালের যে সংবাদ সম্মেলন, সেখানেও আমার হৃদিকাকে দেখে যথেষ্ট কনফিডেন্ট মনে হলো, হাস্যোজ্জ্বল, মাথায় কোনো টেনশন নাই, খুবই মানে ব্যাপারটা যে তিনি উপভোগ করছেন এই ঘটনাটা, সানভীরের সঙ্গে তার যে ইঁদুর বিড়াল খেলাটা চলছে, এই ইঁদুর বিড়াল খেলার ব্যাপারটা যে তিনি উপভোগ করছেন সেটা বোঝা যাচ্ছে তার এই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই। আর বসুন্ধরা গ্রুপ কিংবা দেশের এরকমের শীর্ষ ক্ষমতাবান যারা, তাদের জন্য তো আমরা জানি যে আইন আসলে সমানভাবে প্রযোজ্য না। তারা তাদের মতো করে আইনকে ব্যবহার করেন, তারা তাদের মতো করে রাষ্ট্রকে ব্যবহার করেন। বসুন্ধরা গ্রুপের শুধুমাত্র এই নারী ঘটিত ব্যাপার না, আরও নানান কাণ্ডে আমরা জানি যে বসুন্ধরা গ্রুপ কতটা প্রভাবশালী দেশের রাজনীতিতে, রাষ্ট্র ক্ষমতা কাঠামোর ভিতরে তারা নানানভাবে তাদের প্রভাব বিস্তার করে থাকেন, সবসময় করে থাকেন সেটা। এখন এই ঘটনাটা মুনিয়ার পরিণতি হবে কি না, মুনিয়ার একটা পরিণতি আমার কাছে মনে হচ্ছে হবে না। মুনিয়াকে আত্মহত্যা করতে হয়েছে অথবা হত্যা মামলা হয়েছিল, তখন হত্যা করা হয়েছে, যেটাই হোক না কেন মনে হচ্ছে ওই পরিণতির দিকে হয়তো যাবে না, এটা একটু ডিফারেন্ট কিছু হবে। কারণ এই মেয়েটাকে, হৃদিকা মেয়েটাকে যাকে দেখলাম, সে মুনিয়ার মতো অতটা চিকেন হার্টেড না মনে হইল, সাহসী, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো সে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত। তার এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুতি আমার কাছে মনে হলো অনেক দিনের, কীভাবে এটা হ্যান্ডেল করতে হবে সে খুব ভালোভাবে জানে। সো এখান থেকে আমার কাছে মনে হচ্ছে হৃদিকা সর্বোচ্চ বেনিফিটেড হওয়ার চেষ্টা করবে, সে লুজার হবে না। একটা প্রশ্ন উঠেছে, ক্ষমতা কিংবা অর্থ, এই দুটোর লোভে পড়ে অনেক সময় মানুষের নৈতিক স্খলন ঘটে। তো আমাদের দেশের নারীদের এমন বাস্তবতার মুখোমুখি এর আগেও হতে হয়েছে, সেসব নিয়ম নিয়ে নানান সময় বিতর্কও হয়েছে। হৃদিকার ঘটনাকে কি কোনোভাবে সেসবের সঙ্গে মেলানো যায়? অবশ্যই মেলানো যায়, সরাসরি মেলানো যায়। কারণ একটা পরিবার, দেশের শীর্ষ ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরা, তো এই বসুন্ধরা পরিবার যারা, এই সোভান সাহেবের ছেলেরা যারা আছেন, তাদের সঙ্গে নারী ঘটিত ব্যাপার নিয়ে দেশে অনেক দিন ধরেই বিতর্ক চলছে। মুনিয়ার কথা বারবার আমরা বলছি যে মুনিয়া হত্যাকাণ্ড, এটা তো সামনে আসছে বলে এটা হত্যাকাণ্ড সবাই জানছে, নারী ঘটিত ব্যাপার। এর বাইরেও তাদের নারী ঘটিত নানান ব্যাপার নিয়ে বিতর্ক আছে, অনেক দুর্নাম আছে তাদের। তো এটা বাংলাদেশে সবাই জানে। সেটা জানার পরেও একটা মেয়ে যখন ঠিক ওই পরিবারেই যাচ্ছে, প্রেম করার জন্য বেছে নিয়েছে ওই পরিবারের সন্তানকে, এবং সে জানে, ভালো করেই জানতেন হৃদিকা যে এই লোকটা বিবাহিত, এই লোকটার সংসার আছে এবং এই পরিবারের এই দুর্নাম আছে, এটা জানার পরেও যখন সে ওখানেই আবার যাচ্ছে প্রেম করার জন্য, অর্থাৎ সে আর জায়গা খুঁজে পায়নি, ওখানেই তাকে যেতে হচ্ছে।
যখন সে যাচ্ছে তার মানে আমরা ধরেই নিতে পারি যে এই লোভ বা নৈতিক স্খলনের সঙ্গে হৃদিকার এই চিন্তাভাবনাকে আমরা মেলাতেই পারি, এটা সরাসরি মেলাতে পারি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে ঢাকা এক্সপ্রেসের নিউজরুম পর্যালোচনা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।